অনেক দিন হয়ে গেল, তোমাদের মনের অগভীর একটাই প্রশ্ন যে স্যার এখনও পর্যন্ত আমাদের স্কলারশিপের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এলো না কেন। আমি তোমাদের স্কলারশিপের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকানোর জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও করেছি। 19 তারিখ, এটা একটা মনে রেখো, জীবনে গুরুত্বপূর্ণ সময় হিসেবে কাজে লাগবে। আজকে তোমাদের যে সমস্ত জেলাতে দেখবে তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস স্যাংশন দেখা যাচ্ছে, তাদের প্রত্যেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো একটা কথা বলে রাখি, আজকে আমার একটা বন্ধু যে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আজকে খুব কষ্টে আছি, বাট তারপর আমার কর্তব্য এবং দায়িত্বটাকে আমি ভুলতে পারি না। ইট ইজ মাই রেসপন্সিবিলিটি অ্যান্ড ডিউটি। প্লিজ সরি, আমার যদি কথাবার্তায় যদি কিছু ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও, বাট আই এম ভেরি ভেরি স্টিল রাইট নাও কথা বলার অভ্যাসে নেই। তো আজকে আমি তোমাদের একটা কথা বলি, তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকানোর একটা গুরুত্বপূর্ণ ব্যবস্থা হয়েছে। যারা আমাকে অ্যাপ্লিকেশান আইডি পাঠিয়েছিল তাদের মধ্যে যাদের অ্যাপ্রুভ ছিল অনেকেরই স্যাংশন হয়েছে। মোটামুটি 50 জন ছাত্রছাত্রীর অ্যাপ্লিকেশান স্যাংশন হয়েছে, তো তারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবে। এবার আস্তে আস্তে আমি চেষ্টা করছি, রিকোয়েস্ট করছি, রিকোয়েস্টলি তাদের বোঝাচ্ছি যে স্যার এরকম ব্যাপার, তাদের প্রয়োজন টাকাটা। আমি বুঝি তোমাদের সমস্যাটা। দেখো, আমিও তোমাদের মতোই একটা স্টুডেন্ট ছিলাম, রিসেন্টলি স্টুডেন্ট থেকে শিক্ষকতার দিকে এসেছি। তো আমি বলতে চাইছি যে তোমরা কারা কারা টাকা পাবে সেটা আগে ফার্স্টে জেনে নাও। দেখো, মানে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, হাওড়া, কলকাতা, হুগলি, একটা লিস্ট আমার কাছে এসেছিলো। এই লিস্টে এরা টাকা পাবে, আপাতত এই ইনফরমেশান পেয়েছি। কারা কারা এখনও পর্যন্ত টাকা পাবে না সেটা আমাকে একটু বলতে হবে। দেখো, তোমরা সকলেই টাকা পাবে, টাকা পাবে না এরকম কেউ নেই, সকলেই টাকা পাবে, শুধু একটু সময় লাগবে। সময় লাগবে বলতে পারো যে ধরো আজকে তোমাদের এপ্রিলের 19 তারিখ, তো এপ্রিলের 19 তারিখ হলে তোমাদের টাকা পেতে একটুখানি মে মাসের 15 তারিখ বা 5 তারিখ অবধি হয়তো লেগে যাবে। বাদ বাকি যে সমস্ত স্টুডেন্টগুলো আমাকে মেল করেছিল, ঠিক আছে, তাদের উদ্দেশ্যে বলছি, কারণ অ্যাপ্রুভমেন্ট অলরেডি শুরু হয়ে গেছে। 50 জনের অ্যাপ্রুভ আজকে হওয়ার কথা আছে, বাদ বাকি জনের অ্যাপ্রুভ হবে যারা আমাকে পাঠিয়েছিলেন মেল, ঠিক আছে। তাদের আমি চেষ্টা করলাম, পার্সোনালি রিকমেন্ড করেছিলাম যে স্যার প্লিজ একটুখানি হেল্প করুন, এদের টাকার খুব বেশি প্রয়োজন। আমাকে যারা বিশ্বাস করেছিল, এবং যেহেতু আমার একটু জানাশোনা ছিল দাদার সাথে, দাদা একটু রিকমেন্ড করলো তাদের জন্য, যে স্টুডেন্টগুলো অনেকদিন ধরে কমেন্ট করছে, তোমাদের কমেন্টগুলো আমি দেখালাম। তো আশা করি তোমাদের জন্য কিছুটা সুরাহা হয়ে যাবে, ভালো রকম কিছু সুরাহা হয়ে যাবে। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে একটা কথাই বলতে চাইছি, যাদের ফরওয়ার্ড বা এইচওয়াই স্টুডেন্ট আছে তাদের উদ্দেশ্যে একটাই গুরুত্বপূর্ণ কথা, যে তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টটা হচ্ছে ক্রেডিট হয়ে যাবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। মানে ক্রেডিটের অ্যামাউন্ট মানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমাদের টাকা ঢুকে যাবে, তো চিন্তা করার কোনো বিষয় নেই। তো ফরওয়ার্ড বা এইচওয়াই স্টুডেন্টরা একটা কাজ করো, আপাতত ক্যান্সেল করো অ্যাপ্লিকেশানটা, ক্যান্সেল করে অ্যাপ্লিকেশানটা নতুন করে অ্যাপ্লিকেশান করার চেষ্টা করো। তাহলে কী হবে, তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে হু হু করে টাকা ঢুকে যাবে, কোনো সমস্যা হবে না আপাতত। আশা করি তোমার ব্যাপারটা বুঝতে পারলে আমি কী বলতে চাইছি। তো তারপর কী বলবে, ইনস্টিটিউট থেকে ফরওয়ার্ড করে দিতে বলবে, তাহলেই একদম পুরোপুরি ঝামেলা মিটে যাবে। আশা করি তোমাদের ব্যাপারটা বোঝাতে পারছি যে কী হয়েছে। তো এরপর যারা অ্যাপ্রুভ আছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলি গুরুত্বপূর্ণভাবে। দেখো, অ্যাপ্রুভ আছে, তোমাদের চিন্তা করার আর কোনো বিষয় থাকছে না, কিন্তু হ্যাঁ তারপরেও একটা চিন্তা তো থেকেই যাচ্ছে যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাকচুয়ালি কোন কোন ডেটে টিল ডেটে টাকা ঢুকতে পারে। যাদের অ্যাপ্রুভ আছে তাদের হচ্ছে 5ই মের মধ্যে টাকা ঢোকার একটা গুরুত্বপূর্ণ চান্সেস আছে, এবং তার আগে এপ্রিল মাসে 25 তারিখের একটা গুরুত্বপূর্ণ চান্স আছে, যেটা হচ্ছে বড় একটা ফান্ড অ্যাভেলেবেল হবে 25 তারিখে। তার আগেই দেখবে ছোটো ছোটো ফান্ডগুলো অ্যাভেলেবেল হবে, অনেকগুলো টাকা ক্লিয়ার হয়ে যাবে। কন্যাশ্রী থেকে শুরু করে যুবশ্রী, রূপশ্রী, প্রত্যেকটা ফান্ডই আস্তে আস্তে টাকা ডিস্ট্রিবিউশন হতে থাকছে। তো আমার এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেটটা তোমাদের জানিয়ে দিতে সত্যি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে, তাই আমি তোমাদের জানাতে এলে, ভিডিওটা করতে এলাম। আমার আসলে খুব কষ্ট হচ্ছে আজকে, আমি স্টিল রাইট নাও থাকতে পারছি না, কারণ আমার খুব খুব কষ্ট হচ্ছে, কারণ জীবনে এরকম একটা ঘটনা ঘটে যাবে ভাবিনি সত্যি কথা বলতে। তো আমি বলতে চাইছি, যে সমস্ত ছাত্রছাত্রী আমার পাশে এসে দাঁড়িয়েছো ধন্যবাদ। তো এরপর যারা স্যাংশন আছে তাদের তো বলে দিচ্ছি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, চিন্তা করার কোনো বিষয় রইলবে না। তো এরপর আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, যাতে ক্লেম মেসেজ এসেছিলো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফ্রিজ হয়ে গেছিলো, তাদের সমস্যার সমাধান অলরেডি স্টুডেন্টস পোর্টাল করছে। যাদের রিজেক্ট হয়েছিল তাদের সমস্যার সমাধান কীভাবে করছে একটু জানিয়ে দিই। প্রথমত যাদের রিজেক্ট হয়েছে তাদের রেক্টিফিকেশান অপশান এখনও পর্যন্ত অ্যাভেলেবেল আছে,
পারলে তোমার রেকটিফিকেশানটা কমপ্লিট করে নাও, আর প্রত্যেকটা ডকুমেন্ট সঠিকভাবে এবং অ্যাপ্রুভভাবে আপলোড করার চেষ্টা করো। এবং একটা কথা বলি, যে সমস্ত ক্যান্ডিডেট দেওয়া হচ্ছে, ধরো গ্যাপ ইয়ারের স্টুডেন্ট আছে, তাদের কোনো চিন্তা করার বিষয় নেই, তাদের হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা খুব তাড়াতাড়ি ঢুকে যাবে, কারণ হচ্ছে তাদের অ্যাপ্রুভাল অলরেডি শুরু হয়ে গেছে। এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপাতত। আর রিনিউয়াল ক্যান্ডিডেটদেরও চিন্তা করার কোনো বিষয় নেই। কিন্তু হ্যাঁ, রিনিউয়াল ক্যান্ডিডেট ছাড়া যারা ফ্রেশ ক্যান্ডিডেট আছে তাদের একটুখানি চাপের বিষয় থাকবে, কারণ তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এটা সত্যি কথা, কিন্তু একটু টাইম লেগে যাবে। তো সেই কারণে তোমাদের বলতে চাইলাম ব্যাপারটা। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারলে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, বন্ধুদের শেয়ার করতে ভুলো না। আর যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছিল, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি, তোমাদের চিন্তা করতে হবে না, কারণ তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছিল, সেটাও ঠিক হয়ে যাবে খুব তাড়াতাড়ি, ওটা নিয়ে সমস্যা হবে না। তো আশা করি তোমার ব্যাপারটা বুঝতে পারলে। আর যদি যাদের যে কোনো প্রবলেম, আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে, আমি তোমাদের প্রশ্নের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ গো, পরে ভিডিও দেখা হবে।